রাজ্যের যে সমস্ত শিক্ষিত বেকাররা বা যুবশ্রী প্রকল্পের কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্প থেকে ভাতা পাচ্ছেন তাদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চলুন আজকের এই ভিডিওতে সেই বিশেষ বিজ্ঞপ্তি আমরা দেখে নেব তাদের জন্য কি নির্দেশ দেওয়া হয়েছে। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো আমরা যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে আসি এবং এই পেজের একটু নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে একটি নোটিশ আমরা দেখতে পাচ্ছি। তো এই নোটিশটি দেখুন এখানে কি বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার বিশেষ বিজ্ঞপ্তি কি বলা হচ্ছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 22/1/2026 থেকে, অর্থাৎ গত 22 তারিখ থেকেই শুরু হয়ে গেছে, 11/2/2026 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সচার 3 ফর্মটি অনলাইনে সাবমিট। অ্যানেক্সচার 3 এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনাদেরকে জমা করতে হবে বা জমা করার অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট অর্থাৎ employmentbank.wb.gov.in এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন, অথবা এই পরিষেবা তারা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। যে সমস্ত কর্মপ্রার্থীরা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তারা যেন 11/2/2026 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সচার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করেন। এই যে সাবমিট অ্যানেক্সচার 3 অপশন আছে, এখানে ক্লিক করে অ্যানেক্সচার 3 ফর্মটিকে সাবমিট করেন। এই সুবিধা আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসেও পাবেন, এই ওয়েবসাইট থেকেও আপনারা করতে পারবেন, অথবা আপনারা তথ্যমিত্র কেন্দ্র থেকেও এই সুবিধাটি পাবেন। পাশাপাশি রাজ্য সরকারের যে বাংলা সহায়তা কেন্দ্র, সেই বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আপনারা এই সুবিধাটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।